নমস্কার, সোনালিস রূপ গার্ডেনে আপনাকে স্বাগত। আজ বলবো পদ্ম গাছ এই সময় আর কি ডরমেন্সি পিরিয়ড চলাকালীন কেমন থাকে, আর যাদের এখন গাছে ফুল ফুটছে না বা পাতা আছে অথচ ফুল নেই, তাদের যে সমস্যাগুলো আমাকে কমেন্টসে জানিয়েছেন, তাদের জন্য কিছু কথা তুলে ধরছি। ডরমেন্সি পিরিয়ড শুরু হয়ে গেছে মানে যখন তাপমাত্রা 18 থেকে 20 ডিগ্রির কাছাকাছি চলে আসে। 18 থেকে 20 ডিগ্রি এসে গেলে তখন কিন্তু গাছ শীত ঘুম যাওয়ার জন্য প্রস্তুত নেয়। তখন বাতাসে ঠান্ডা ভাব থাকে আর শিশির পড়তে শুরু করে, তাই পাতাগুলো খারাপ হয়ে যায়। কিন্তু এখন নভেম্বর মাসের মাঝামাঝি, তবুও দেখুন পাতা ফুল এগুলো ভালো আছে। কারণ হলো যখন আমরা লাস্ট মানে গাছের ডরমেন্সি পিরিয়ড চলার কিছুদিন আগে আগে গাছ বসাই, তখন অবধি পাতাগুলো এরকম থাকে। কিন্তু গাছ যখন একটু পুরনো হয়, দেখুন এই গামলাতেই দেখাচ্ছি, গাছ যখন পুরনো হয় তখন কিন্তু বেশিরভাগ পাতাই এরকম খারাপ হয়ে যাবে। তাই যাদের মনে হচ্ছে যে গাছে ফুল আসছে না, পাতা আছে কিন্তু ফুল আসছে না, তাদের বলবো গাছ যখন আগে বসানো হয়, যেমন আমরা যেগুলো ফেব্রুয়ারি থেকে শুরু করি, ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিল, মে, জুন, জুলাই, অগাস্ট, হ্যাঁ, তখন কিন্তু এই গাছগুলোর বয়স বেড়ে যায়, তখন তাড়াতাড়ি এরা ডরমেন্সিতে চলে যায়। এখন যেহেতু গাছে নতুন পাতা নেই, তার মানে এ ডরমেন্সিতে চলে গেছে। প্রত্যেকটা পাতাই কিন্তু পুরনো। আমি এই গামলাতেই এখন রেখেছি একটা শালুকের ট্রপিক্যাল ভ্যারাইটির। যেহেতু এটা নতুন লাগানো হয়েছে তাই এর পাতা এখনও বেরোচ্ছে। এখন তাপমাত্রা 20 ডিগ্রির নিচে নামেনি, তাই কিছু পাতা এখন নতুন হচ্ছে। আর এই গামলাটাও 2 মাস আগে বসিয়েছিলাম। এর কিছু পাতা ভালো আছে আর কিছু পাতা জ্বলে গেছে। যেমন এই পাতাটা ভালো আছে আর নতুন পাতা আসছে, তার মানে এখনও ডরমেন্সিতে যায়নি। এই পাতাগুলো কিন্তু নষ্ট হয়ে গেছে, যে পাপড়ের মতো শক্ত হয়ে গেছে। এগুলো ডরমেন্সিতে যাওয়ার আগের লক্ষণ। আর এখানে দেখা যাচ্ছে এখনও পদ্মের কুঁড়ি রয়েছে। বাকি গামলাগুলো ডরমেন্সিতে যাওয়ার পরেও এটা রয়েছে, কেননা এটা বললামই আগে 2 মাস আগে এটা বসিয়েছি। তবে কুঁড়ি কিন্তু খুব নষ্ট হচ্ছে। এই একটা কুঁড়ি আছে আর বাকি কিন্তু অনেক কুঁড়ি নষ্ট হয়ে গেছে। এটা ফুল ফুটেছিল আর এই যে ছোট ছোট অনেক কুঁড়ি নষ্ট হয়ে গেছে। এর কারণ হলো বৃষ্টির সঙ্গে সঙ্গে তাপমাত্রার হেরফের, তাই গাছ এই ধকল নিতে পারে না বলে কুঁড়ি নষ্ট হয়। এটা কোনো সমস্যাই নয়, এটা স্বাভাবিক। তবুও 2-1টা ফুল এই সময় পাওয়া যায় যদি গাছের ঠিকঠাক যত্ন করা যায়। গাছের ঠিকঠাক যত্ন বলতে গামলায় খুব বেশি জল দেওয়া যাবে না। মানে আমরা বর্ষার সময় জানি যে গামলা পুরো ভরে যায় জলে, এখানে কিন্তু পুরো গামলা এখন ভরা যাবে না। মাটির থেকে সামান্যই একটু জল থাকবে। অতিরিক্ত এই জলজ উদ্ভিদ যেমন ওয়াটার ক্যাবেজ, অ্যাজোলা, এগুলোও বেশি রাখা যাবে না। আর জল যাতে পরিষ্কার থাকে সেটা দেখতে হবে। দেখুন একদম পরিষ্কার টলটলে জল মাটির নিচ পর্যন্ত দেখা যাচ্ছে। এরকম জল পরিষ্কার রাখতে হবে। শ্যাওলা থাকলে সেটা ফেলে দিতে হবে। আর যদি ওয়াটার ক্যাবেজ, অ্যাজোলা থাকে তাহলেও জলটা পরিষ্কার থাকে। এই গামলাটাও দেখা যাচ্ছে এই যে আমি জল দিয়ে রেখেছি। তবে ট্রপিক্যাল শালুকের বেলা একটু জল বেশি দিতে হয়, কারণ জল বেশি না দিলে ওরা পাতাগুলো ঠিকভাবে ভাসতে পারবে না। আর এও কিন্তু শীত ঘুমে চলে যাবে, যেহেতু ট্রপিক্যাল শালুকের পাতাগুলো পাতলা হয়, আর এই কারণে পাতাগুলো শীত বেশি সহ্য করতে পারে না, তাই এগুলো তাড়াতাড়ি শীত ঘুমে চলে যায়। তবুও এখনও অবধি এ ফুল দিচ্ছে, কারণ খুব বেশি ঠান্ডা এখনও পড়তে শুরু করেনি। আর বাতাসের শিশির একটু পরে যদিও, তো গাছটা একটু সাইডে আছে। দেখুন পাশেই অন্যান্য গাছ রয়েছে, তো অন্যান্য গাছ থাকলে কি হয়, একটু গরম ভাব থাকে পাশে, তাই সে কারণে এ কিন্তু এখনও ফুল দিচ্ছে। আর এটা হলো আবার হার্ডি শালুক। এখানে পাতাগুলো হার্ডি শালুক শীতেও ভালো থাকে, পাতা নষ্ট হয় না। এ কিন্তু শীতেও ফুল দেবে। এটা মাইক্রো লোটাস ছিল, লিয়াংলি। এর পরিচর্যা এটাও দেখুন খুব বেশি জল দিইনি, গামলাটা ভরে জল দিইনি। এটা ছোট কন্টেনারে করা। ছোট কন্টেনার বলতে যেটা 12 ইঞ্চি এর ডায়ামিটার, এই কন্টেনারে করা। এই যে গামলার যে কাঁধা রয়েছে তার সমান সমান জল। আর বড় গামলার মধ্যে আমি পট রেখেছি। এখানে কিন্তু খুব বেশি জল দেওয়া যাবে না, তাহলে বেশি জল হলে কি হবে, ডরমেন্সি পিরিয়ডে ওরা তাড়াতাড়ি ঘুমানো শুরু করবে আর ওরা ফুল দিতে চাইবে না। এই সময় দেখুন কতগুলো কুঁড়ি, ফুল তো ফুটেছেই, আরও কয়েকটা কুঁড়ি এখনও রয়েছে, আরও নিচ থেকে উঠে আসার সম্ভাবনা রয়েছে, কারণ এই যে স্ট্যান্ডিং লিফ এখনও আসছে।
এই যে স্ট্যান্ডিং লিভ এখনও আসছে। এই গাছটাও কিন্তু ঘুমানোর জন্য প্রস্তুতি নিচ্ছে, পাতা ছোট হয়ে গেছে। এখানে এখন কিন্তু একদম সার দেওয়া যাবে না, কারণ এই সারটা দিলে ও সেই সারটাকে নিতে পারবে না, তাই সে কারণে এখন সার দিলে অকারণে গাছ খারাপ হয়ে যাবে, তাই সার দেওয়া যাবে না। ডরমেন্সি পিরিয়ডে সার একদম ব্যবহার করা যাবে না। এটা যেমন এই শালুকের নাম টিনা, এ কিন্তু সারা বছর 12 মাস ফুল দেয়, অপূর্ব সুন্দর। এটা কিন্তু 12 মাস ফুল দেয়। যাদের সারা বছর ফুল চাই তাদের এই ধরনের ভ্যারাইটি লাগানো উচিত। এর পাতার থেকেও গাছ তৈরি হয় একদম যত্ন ছাড়াই। দেখুন আমি পদ্মের গামলায় পদ্ম ডরমেন্সিতে চলে গেছে, এই যে পাতাগুলোর অবস্থা খুবই দুর্বল, আর একটাও ভালো পদ্মের পাতা নেই। তারপরেও কিন্তু এই গামলার মধ্যে একটা টিনা ফুল দিয়ে যাচ্ছে। এই পাশেও কিন্তু টিনা, ওর পাতা থেকেই একটা পাতা হয়তো এই গামলায় চলে এসছে, তো সে থেকেই ফুল দিয়েছে। যদিও গামলা এখানে আমার পরিষ্কার নেই, কেননা গামলাটা পরিষ্কার করতে হবে। গামলা পরিষ্কার করলে গাছ আরও ভালো ফুল দিতে পারবে। এই গামলায় যে ট্রপিক্যাল শালুক ছিল তারই একটা ছোট চারা আমি কন্টেনারে বসিয়েছিলাম, সেই চারাটাই এখন এরকম হয়েছে। এটা 15 দিন আগে বসিয়েছিলাম, যেহেতু ভালো করে ঠান্ডা পড়েনি তাই এ কিন্তু বাড়ছে। শীত পড়ে গেলে কিন্তু এরা আর বাড়বে না, এরা তখন শীত ঘুমে চলে যাবে। তবে এর নিচে যে বাল্ব তৈরি হবে সেই বাল্বটাই ওদের খাবার যোগান রাখবে, সারা বছর ওকে বাঁচিয়ে রাখবে। সারা বছর বলতে শীত ঘুমে ওদের বাঁচিয়ে রাখবে, আবার সেখান থেকেই পরে পাতা বার করবে। তাই এই যখন এরা পুরো পাতা থাকবে না তখন এরা বিশ্রাম নেবে, তো এই মাটিটাকে একদমই নাড়াচাড়া না করাই ভালো, পরিষ্কার জল করতে হবে। আরও ছোট ছোট কন্টেনারে আমার শালুক করা রয়েছে। এটা ট্রপিক্যাল বলা যায়, এও কিন্তু প্রচুর ফুল দেয়। এর নাম কি লার্গো, এর পাতা থেকেও গাছ তৈরি হয়। আর এই একটা হলো অস্ট্রেলিয়ান শালুক, এও কিন্তু ট্রপিক্যাল। দেখুন পাতার সাইডে খাঁজ কাটা পাতা, আর এই যে এখানে প্রচুর কুড়ি, প্রচুর ফুল ফুটেছে, প্রচুর ফুল ফোটে এই ভ্যারাইটিতে। এদের ডাঁটিটা একটু লম্বা হয় আর এদের পাতার হাইটও অনেক লম্বা হয়। এটা অস্ট্রেলিয়ান লিলি অ্যাট্রান্স এক্স জাইগেন্টিয়া। এটা রং পরিবর্তন করে আস্তে আস্তে। এই যে অনেকগুলো ফুল ফুটে গেছে, এর কালার কিন্তু দেখুন এর পাশাপাশি রাখলে একটা ডিপ আর একটা হালকা। যদিও এই ফুলটার বয়স আজকে 3 দিন, আর এটা অনেক দিন আগে ফুটেছিল, বেশ অনেক দিন থাকে এই ফুল। আজ এই পর্যন্তই। পদ্ম বা শালুক সম্পর্কে কোনো প্রশ্ন থাকলে অবশ্যই কমেন্টস করে জানাবেন, আমি চেষ্টা করব তার যথাযথ উত্তর দেওয়ার। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, গাছকেও অনেক ভালো রাখুন। ধন্যবাদ।